যাচ্ছি যে হ্যাঁ সকালে রাইড করে পাহাড় ডাকছে আমাকে। বন্ধুরা যেতে তো হবেই, ব্যাপক লাগছে বন্ধুরা, মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কি ফিল করছি এখন। সামনে গাছ, একদম সুন্দর ঠান্ডা মহল, বিন্দাস রাইড হচ্ছে, বেশ মজা লাগছে আমার। আজকে যাচ্ছি আমরা শিলিগুড়ি, কলকাতা টু শিলিগুড়ি রাইড, ফার্স্ট টাইম 580 কিলোমিটার আই থিঙ্ক। তো এখন বাজে 5:30, এবার বেরোবো। রেডি সব, ড্রেস ফ্রেস পরে, কালকে ব্যাগ বেঁধে দিয়েছিলাম। চলো বাইকে দেখা। তো এখন এত অন্ধকার আর আমরা বেরাচ্ছি, এখন বাজে হচ্ছে 5:35। আর এখানে আমাদের বাইকগুলো আছে সব ঢোকানো। বোঝাই গাড়িটা বের কর, গোছাই বের করছে গাড়ি। এখানে বাবা মা মানে ওপরে আছে। এটা লাগানো হ্যাঁ, দেখে না নিউট্রালে রাখ। হ্যান্ডেল ধর, হ্যাঁ বসে নামা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ব্যাস ব্যাস। একটা গাড়ি ওই যে মা ওপরে, একটা গাড়ি নেমে গেছে আমাদের, আর একটা ঋষভের গাড়ি ওখানে নামাচ্ছে। কোনটা? না না ঝোঁকে নিও, ঠিক আছে। এখন অনেক সকাল সকাল আমরা বেরাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সকাল সকাল বেরাচ্ছি। গন্তব্য অনেক দূর, 550 কিলোমিটার, 580 মনে হয়। সো শিলিগুড়ি, তো সেরমভাবেই যেতে হবে। প্রথম স্টপ দেব আশা করি 200 কিলোমিটার পর বহরমপুর, ওখানে প্ল্যানিংই ওটা আছে। এবার দেখা যাক কতটা কি করতে পারি। সো বাইক স্টার্ট, টাটা বাই বাই। ঠিক আছে, সাবধানে থাকবে, চিন্তা করবে না। চলো টাটা বাই বাই, হর হর মহাদেব। চলো পেট্রোল পাম্পে চলে এসেছি, প্রথম ফিউল আপ আজকের ডেটের। খুব এক্সাইটেড আছি শিলিগুড়ির জন্য। আজকের ডেটে প্রথম পেট্রোল ভরাবো। শিলিগুড়ি 550 কিলোমিটার, 580 কিলোমিটারের রাইড। আর এখন বাজে 6:24। যাচ্ছি বালি ব্রিজ থেকে। জয় মা কালী, দক্ষিণেশ্বরের মা কালী। সুস্থভাবে পৌঁছো, হর হর মহাদেব। সো আজকে একটা খুবই ইম্পর্টেন্ট ডে আমাদের জন্য। আমরা ডিসাইড করে রেখেছিলাম যে আমরা এখান থেকে যাব শিলিগুড়ি, আর ওখান থেকে পাহাড়ে বাই রোড। তো আমরা উঠে গেছি বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে, আর সিধে আমরা এখান থেকে আগে গিয়ে বাদিক নেব কল্যাণী হাইওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমরা যাব। তো আজকে আমরা ভেবেছিলাম 5টায় স্টার্ট করব, বাট বেরাতে বেরাতে আলটিমেটলি 6:15 হয়ে গেছে। এখন বাজে 6:27, আর আমরা আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতেই। কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠিনি এখনো, বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে আছি। তো সামনে আছে ঋষভ আর গুহ, আর আমার বাইকে আমি আর গোচাই আছি। তো আমরা 4 জন মিলে যাচ্ছি। খুবই এক্সাইটেড আছি, কারণ প্রথমবার এত বড় রাইড করতে চলেছি। হ্যাঁ, আপনাদের সামনে একটা সুন্দর কলকাতা টু শিলিগুড়ি জার্নির একটা ব্লগ আনতে চলেছি। তো সব থেকে আনন্দ সেটাই লাগছে। তারিখ হচ্ছে 24 জানুয়ারি 2026। আমরা যাচ্ছি শিলিগুড়ি। ওখান থেকে পাহাড়ের অনেকগুলো অফবিট ডেস্টিনেশন আপনাদের দেখাবো। সো সেটার জন্য ভাইকে সাপোর্ট করে যান আর ভাইয়ের সাথে থেকে যান। আমরা সবাই মিলে একটা এক্সপিরিয়েন্স করব সুন্দর। থেকে আমরা কল্যাণী এক্সপ্রেসে নেব এই বাঁ দিকটা দিয়ে।
তো বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা উঠে যাব কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর সেখান থেকে একদম কৃষ্ণনগর অবধি আমরা সিধে যাব। একটা বাইকারের কাছে কলকাতা টু শিলিগুড়ি জার্নিটা সবসময় একটা মেমোরেবল জার্নি থাকে। যারা আমরা বেঙ্গল থেকে বিলং করি তারা সবাই চাই যে বাইক নিয়ে অ্যাটলিস্ট একবার আমরা কলকাতা থেকে শিলিগুড়ি যাব। সো আজকে আমার সেই দিন, সেই স্বপ্ন পূরণের দিন। সো বেরিয়ে পড়েছি, আকাশটা বেশ সুন্দর লাগছে। এখানে কিছু বাইকারদের গ্রুপ আছে যারাও বেরাচ্ছে। তো এখন ব্যারাকপুর পার করলাম। আমরা অনেকটাই লেট হয়ে গেছি, 7:05। আমাদের কিছু প্রবলেম ফেস করতে শুরুতে, কিন্তু বেশ ঠিক আছে। বড় বড় জিনিসে একটু ছোটখাটো চ্যালেঞ্জেস আছে। তো আমার এই লুকিং মিরারটা খারাপ হয়ে গেছে, এটা ঠিক দেখা যাচ্ছে না। আর কেমন ধোঁয়া দেখুন রাস্তায়, পুরো কুয়াশা কুয়াশা হয়ে আছে। লুকিং মিরারটা ঠিকঠাক কাজ করছে না, এই জন্য একটুখানি টাইম লাগলো। এখন উঠেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর আমরা একদম সিধে দাঁড়াবো বহরমপুর। 220 কিলোমিটার যাব আজকে প্রথমবারে। তার আগে মাঝখানে কোনো দোকান পেলে আমার এটা ঠিক করাতে হবে, কারণ লুকিং মিরার যদি না দেখতে পাই তখন একটু অসুবিধা হয়। তো আশা করি এটা ঠিকও করিয়ে নেবো, আর একদম সুন্দর রাইড হবে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে সত্যি খুব ভালো লাগে, কারণ একদম দুদিকে ঘেরা, কোনো জন্তু জানোয়ার আসার সম্ভাবনা একটু কমই থাকে। অন্যান্য হাইওয়েতে যেমন জন্তু জানোয়ার মাঝখানে চলে আসে, এতে একটু কমই থাকে। সো ওইটার দিক দিয়ে একটা কল্যাণী এক্সপ্রেসওয়ের গুড সাইড। তারপর চলে এলাম আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে, ফার্স্ট টোল প্লাজা আজকের দিনের। এখান থেকে সিধে বেরিয়ে যাব একদম, কোনো দাঁড়ানোর সিন নেই, কারণ আমরা অলরেডি একটু লেট হয়ে গেছি। বাট কোনো ব্যাপার নেই, আমাদের কাছে পুরো দিন পড়ে আছে, অত ভাবলে হবে না। বড় রাইডিংয়ে ছোট ছোট জিনিস হতে থাকে, ওসব নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। সো আমরা টোল গেট পার করলাম, আর পার করে আগের দিকে বেরিয়ে যাচ্ছি একদম হু হু করে। এখানে দেখুন কত রাইডার আছে, এরাও কোথাও যাচ্ছে। সো আমরা রোডে একা নেই, মানুষ নিজের স্বপ্ন পূরণের জন্য অনেক কিছু করতে থাকে। তো সবাই কিছু না কিছু করে নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখে, আর রাখা উচিত। নিজের ভেতরে যেটা ভালো লাগে সেটাকে করা উচিত। তো কোনো অসুবিধা নেই, লাইফে চ্যালেঞ্জেস আসবে বন্ধুরা, আমাদেরকে সেই চ্যালেঞ্জেস গুলোতে ফোকাস রাখলে হবে না। আমাদেরকে ফোকাস রাখতে হবে একদম আমাদের লক্ষ্যে। কল্যাণী এখান থেকে 15 কিলোমিটার। তো বেশ সুন্দর হাইওয়েটা, একদম 2 লেন 3 লেন, মাঝে সাঝে হচ্ছে 2 লেন হয়ে যাচ্ছে মাঝে সাঝে, বাট অলমোস্ট 3 লেন আছে। আর রাস্তাঘাটে ভালো ব্যারিকেডিং করা আছে, মানে সাইডে, যাতে কোনো জন্তু জানোয়ার এসে ডিস্টার্ব না করতে পারে। তো বন্ধুরা, কল্যাণী এখান থেকে আর 6 কিলোমিটার, আর আমরা বড় জাবুলি থেকে বাঁদিকে মেরে তারপর ওখান থেকে ডান দিক হয়ে আমরা কৃষ্ণনগর পৌঁছাবো। সো আমাদের গুহবাবু ম্যাপ দেখছে, ব্যাপক লাগছে বন্ধুরা, মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কি ফিল করছি এখন। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে আসার, মানে কল্যাণী আসার 6 কিলোমিটার আগে থেকে ডান দিক আমাদের নিতে হয় একটা ব্রিজের তলা থেকে। এখান থেকে আমরা কানেক্ট করবো হচ্ছে NH12। আর কি এক্সাইটমেন্ট যে আমার ভেতরে কাজ করছে। এখন বাজে 7:24, আমরা অলরেডি লেট। বাট হ্যাঁ, জার্নিটাকে এনজয় করতে হবে বন্ধুরা। জার্নি যত বেশি এনজয় করবো তত মজা, আর আপনাদেরও দেখে ভালো লাগবে। তো লাইফে যদি প্রবলেম আসে না, প্রবলেমকে ফোকাসই করবেন না, নিজে থেকে চলে যাবে। আমার এটা খারাপ হয়ে গেছিল, দেখা যাচ্ছিল না, অটোমেটিক দেখছি এখন এমনি করে ঘোরালাম, সেট হয়ে গেছে।
মানে এটা লাগছিল না কোনো রকম ভাবে, আমি একদম তেড়াতে ভাবে লাগানো আছে, বাট তাও আমি ফোকাসই করিনি এইদিকে। আর অলরেডি আমার এটা কোনো রকম ভাবে আমি টাইট করে ছেড়ে দিয়েছিলাম যে চলো এটা ছাড়াই চালাবো, যতক্ষণ না দোকান আছে আমি এটা ছাড়াই চালিয়ে নেবো, আমার দরকার নেই লুকিং গ্লাস, আমি একটুখানি কষ্ট করে দেখে নেবো। বাট হ্যাঁ, যখন আমি নিজের লক্ষ্যে ফোকাস ছিলাম তখন দেখলাম যে আমি হঠাৎ করে যেতে যেতে হাত লাগিয়ে এরম করে ঘোরানোর চেষ্টা করলাম, টাইট হয়ে গেল অলরেডি আর দেখা যাচ্ছে। তো ফোকাস করবেন না কখনো নিজের প্রবলেমে। আর আগের রোডটা দেখুন, সামনে গাছ, একদম সুন্দর ঠান্ডা মহল, বিন্দাস রাইড হচ্ছে, বেশ মজা লাগছে আমার। ওর আশা করি আপনারাও খুব ভালো ফিল করতে পারছেন ভাইয়ের সাথে। ক্যামেরাটা বন্ধই করতে পারছি না, এত সুন্দর রোড, মানে গাছগুলো দেখে আশেপাশের দৃশ্যটা দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা। তো আমার সাথে সাথে আমি আপনাদেরকেও ফিল করাচ্ছি, দেখাচ্ছি যে হ্যাঁ সকালে রাইড করছি, এত বড় একটা রাইড আর মজা আসছে। তো কৃষ্ণনগর এখান থেকে 58, কল্যাণী মোড় 2 কিলোমিটার। সো ওয়েলকাম টু NH12। তো NH12 আমরা চলে এসেছি আর আপনাদেরকেও নিয়ে এসেছি। আমাদের এখান থেকে 58 কিলোমিটার হচ্ছে কৃষ্ণনগর। তো আমরা কৃষ্ণনগরে আর দাঁড়াবো না, আমরা সিধে বেরিয়ে যাব একদম যতদূর যাওয়া যায় প্রথম টানে। তো ততদূর আমরা একদম টানতে থাকবো, যতদূর না দাঁড়াতে ইচ্ছে হয়, যতদূর না কোনো প্রবলেম হয়, পুরো টানতে থাকবো। তো আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা। এই টোল প্লাজাটার নাম কি? ওয়েব ব্রিজ আহেড। তো এটা হচ্ছে আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা, ক্রস করছি। বেশ ভালো লাগছে, লক্ষ্য করুন সরষে ক্ষেতগুলো কি সুন্দর না লাগছে, পুরো হলুদ হয়ে আছে। রোডের দুধারেই এরকম আছে। কৃষ্ণনগর 53, মায়াপুর ইস্কন মন্দির 69, বনগাঁ 35 লেখা। তো প্রথম একটা বোর্ড পেলাম যেখানে শিলিগুড়ি লেখা প্রথমবার এই রোডের ওপর। তো ভালো লাগছে। আমরা ব্লগ দেখি, আমরা লোকের ব্লগ দেখি তখন আমরা দেখি তারা শিলিগুড়ি যায়, আর আমাদের প্রচন্ড ইচ্ছা হয়। আপনারাও যারা দেখছেন আমার ভিডিও তাদেরও ইচ্ছে হয়। তো জাস্ট দরকার একটা ছোট সতর্কতা, একটু সাহস আর নিজের উপর বিশ্বাস যে আমি করে নিতে পারবো, তাহলেই আপনিও পারবেন। তো আমরা সবাই চাই আর আমরা করতে পারি যদি আমরা চাই। তো যাচ্ছি আজকে আমিও, একদিন আপনারাও আসবেন এই রোড থেকে আর আপনাদের সেই স্বপ্নটা পূরণ করবেন। শিলিগুড়ি কেমন ভাবে গাড়িটা ঘোরালো বন্ধু, মানে আমি প্রায় 100 স্পিডে ছিলাম আর ও শর্ট করে গাড়িটা ঘুরিয়ে দিল ওখান থেকে। এইগুলো একটু প্রবলেম হয় হাইওয়েতে, বাকি আর কোনো প্রবলেমের কিছু কারণ নেই, আপনি সুন্দরভাবে রাইড করে যেতে পারবেন। তো আমার তো বেশ মজা লাগছে। আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগছে আর আমার জ্যাকেটটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। জানি একটুখানি ময়লা হবে এই যে কালারের জ্যাকেটটা, বাট আমার কালারটা খুব ভালো লেগেছে, তাই পার্সোনালি আমি ওই জন্য নিলাম। সামনে ইটভাটা, না ইটভাটা নয়, এটা কোনো কারখানা আছে। তো এখান থেকে কল্যাণী আর দেখালো কত, কল্যাণী বলছি কৃষ্ণনগর আর 30 কিলোমিটার দেখালো। কৃষ্ণনগর আমরা বাকি আছি 30 কিলোমিটার। সামনের রাস্তা একদম ফাঁকা। সকালবেলা আসার একটা প্রফিট এটাই যে আপনি রাস্তা ফাঁকা পাবেন। দেখুন কি সুন্দর লাগছে রাস্তাটা, সামনে একদম কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই বলতে বলতেই লোক পার হয়ে যাচ্ছে রাস্তা থেকে। এইসব কি হচ্ছে দাদারা? হ্যাঁ, এরকম করে করলে হবে? সামনে চারিদিক পুরো মানে একদম সামনে পুরো দেখা যাচ্ছে কুয়াশা, আর গাড়ি একদম ঘু করে যাচ্ছে। তো বিশাল সুন্দর লাগছে। থেকে কৃষ্ণনগর আর 27 কিলোমিটার বন্ধুরা, মানে ভালোই চালিয়েছি আমরা, খারাপ চালাইনি। 8টা 2
আমরা 7টায় মোটামুটি আপনি যদি বলেন আমরা রাইড চালু করেছি হচ্ছে এ থেকে কি বলে ওটা থেকে কল্যাণী এক্সপ্রেসে ওঠার পর আমার এই রুকিং মিরারটা ঠিক করার পর আমরা 7টার সময় রাইড শুরু করেছি, আর এখন 8টা 2 বাজে। কৃষ্ণনগর আর 27 কিলোমিটার মাত্র বাকি আছে। তো আশা করি আমরা ঠিকঠাক স্পিড মেনটেন করেই চালাচ্ছি। বাকিটা কখন পৌঁছাই সেটার উপর আমরা বেশি দাঁড়াবো না, আমরা বেরাতে থাকবো। আগে দেখো রোডটা কি সুন্দর। তো এখান থেকে কৃষ্ণনগর আর একটুখানি বাকি আছে। রাস্তাঘাট দেখুন, আশেপাশের দৃশ্যটা দেখুন, সকালের পরিবেশটা দেখুন। আপনার নিজেরই ইচ্ছে করবে যে আপনি আমার সাথে চলে আসুন আর যাই আমরা একসাথে পাহাড়ে। পাহাড়ের মাধুর্যটা আলাদা, তার সাথে যে এই সকালবেলা রাইডের যে একটা এনার্জি, হ্যাঁ, ঘুম থেকে উঠে আপনি এত সুন্দর একটা মেন্টাল সেট আপ তৈরি হয়ে আছে যে আপনাকে 500-600 কিলোমিটার চালাতে হবে। দেখুন 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 রাস্তা দিয়ে কিভাবে পার হচ্ছে, মানে কোনো দেখার নেই, কিছু নেই। এখান থেকে লোকজনের না এমন অবস্থা, আপনাকে একটুখানি বুঝে শুনেই চালাতে হবে। আর আপনি যদি বুঝে শুনে না চালান, ওরা কিন্তু বুঝে শুনে বেরাবে না, ওরা যেরম খুশি নিজের বেরিয়ে যাবে। আপনি বোঝেন আপনারটা। কৃষ্ণনগরের সর ভাজা কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানান তো, তাহলে আপনাদের জন্য আমি নিয়ে যাব আসার সময়। ঠিক আছে, আমাদের গন্তব্যের দিকে পাহাড়। পাহাড় ডাকছে আমাকে, বন্ধুরা যেতে তো হবেই। আর সাথে আপনাদেরকে সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে যাব। হাইওয়েটা কত সুন্দর ওয়েল মেনটেন দেখুন, চারিদিকে গাছপালা লাগানো আছে, বেশ ভালোভাবে মেনটেন করা আছে। পার করে গেলাম কৃষ্ণনগর 8টা 25। কিন্তু এই খাবারের দোকানগুলো কোথায়? কৃষ্ণনগরে যে আমরা এই সর ভাজা এ ভাজার দোকানগুলো যে পাওয়া যেত, ওটা কোথায় গেল বন্ধুরা? পাচ্ছি না তো ওটাকে। ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, নিচে নদী, ওইদিকে রেল লাইন, মাঝখানে ব্রিজ, আর আমরা যাচ্ছি। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট, আজকে আমরা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাব। আমার অনেক দিনের শখ ছিল যে ফারাক্কা ব্রিজটাকে একটু কাছ থেকে দেখবো। মানে আমরা ট্রেনে গেছি, বাসে গেছি, বাসে গেলে তো বোঝাই যায় না, কারণ এসি বাসে পুরো বন্ধ থাকে। ট্রেনে যদি নর্মাল আপনি জেনারেলে যান বা স্লিপারে যান, তখন আপনি একটু ফিল করতে পারবেন আওয়াজটা। আর আজকে তো আমি যাব বাইকে। তো ডালখোলা 337 কিলোমিটার, মালদা 211 কিলোমিটার, বহরমপুর দেখতে পারলাম না বহরমপুর কত আছে, ওখানে ঋষভরা দাঁড়িয়েছি। বাড়ি থেকে 140 কিলোমিটারের পথ আমরা পাড়ি দিয়ে দিয়েছি। এখন বাজে 8টা 27। কি লেভেলের টেনেছি বন্ধুরা ভাবুন। ওহো, মজা এসছে। তো চলুন আগে আপনাদের আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে থাকবো। বাট এই হাইওয়ে থেকে টোটো ফোটোগুলো একটুখানি রিস্কি বন্ধুরা। যখন আপনি ভালো স্পিডে আছেন, তখন টোটো ফোটোগুলো একটু আপনাকে বিভ্রান্ত করতে পারে। মালদা 210 কিলোমিটার, একবারে মালদা গিয়ে দাঁড়ায় নাকি? বহরমপুর 84 কিলোমিটার মাত্র বাকি আছে। তো 84 কিলোমিটার তো এক্ষুনি পৌঁছে যাবো আমরা, যেভাবে আমরা রাইড করছি। সো এটাই হয় বন্ধুরা, যখন আমি হাইওয়েতে আমি কোনোদিন এত জোরে গাড়ি চালাই না, বা আমি গাড়ি জোরে চালানো পছন্দও করি না। বাট আজকে আমি 80-90-তে ক্রুজ করছিলাম, কারণ রাস্তাই এত সুন্দর। আর যখন আপনি কন্টিনিউয়াস রাইড করতে থাকবেন, তখন আপনার কনফিডেন্স লেভেল সেভাবে বেড়ে যায়। সো এসে পৌঁছেছি এরকম একটা কিছু জায়গায়। জায়গার নাম কি দাদা? জায়গাটার নাম কি? বেথুয়া। তো বেথুয়া নামে একটা জায়গায় এসে পৌঁছে। হ্যাঁ, জায়গাটার আমি জিজ্ঞাসা করলাম একজনকে। সো বাস স্ট্যান্ড, ও বাবা, এখানে কত কিছু বিক্রি হচ্ছে। বাজার আছে, বাজার। এটা দেখুন দেখুন, ছাগল বিক্রি হচ্ছে, দেখুন ছাগল বিক্রি হচ্ছে। ও হাট বসেছে এখানে, সব প্রাণীদের হাট বসেছে। ছাগল, মুরগি এইসব বিক্রি হচ্ছে, আর বিশাল বড় একটা হাট বসেছে। আমাদের 3 নম্বর টোল প্লাজা। সো 1 কিলোমিটার পর টোল প্লাজা। আমি জিজ্ঞাসা করব, চেষ্টা করব যে
এই টোল প্লাজাটার নামটা কি? কৃষ্ণনগর বহরমপুর। তো বহরমপুর টোল প্লাজা এটা। তো বন্ধুরা 8:50 বাজে আর আমরা ঢুকে গেছি বহরমপুর টোল প্লাজা। মজা আসছে রাইড করে বন্ধুরা। তো বেরিয়ে গেলাম আমরা আর এন্টার করলাম বহরমপুর টোল প্লাজা। 70 কিলোমিটার দূর পরে গিয়ে আমরা দাঁড়াবো। এখান থেকে 70 কিলোমিটার একটা ধাবা আছে, ধাবাটার নাম হচ্ছে দা পপ্পু ধাবা। ধাবাটা আপনাদের দেখাবো, বেশ ভালো লাগবে। আপনারা কখনো এই রুটে এলে অবশ্যই পপ্পু ধাবা থেকে খাওয়া দাওয়া খাবেন। অ্যাকচুয়ালি বেশ বসার সুন্দর ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া জানি না কিরকম কোয়ালিটির কি হবে, গিয়ে খেলে বুঝতে পারবো। বাট হ্যাঁ, আমি দেখেছি ওপর বেশ অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর তাদের। এই রোডটা ওইদিকে কাজ হচ্ছে বলে বন্ধুরা এখান থেকে ডাইভারশন আছে, তো সিঙ্গেল রুট এবার থেকে আবার হয়ে গেল ডাবল রোড। তো চলুন আবার 70 কিলোমিটার পর বহরমপুরে পাপ্পু ধাবায় দেখা হচ্ছে। আর তার মধ্যে যদি কিছু ভালো দেখতে পাই বা কিছু ইন্টারেস্টিং আমার মনে হলো, কিছু বলার কথা মনে হলো, ডেফিনেটলি আবার আপনাদের সাথে। বহরমপুর ঢোকার আগে 50 কিলোমিটার আগে এরকম রোডে কাজ হচ্ছে, তো ওখানে এরকম আপনি একটু অফ রোডিং পাবেন। আর সামনে ছোট ছোট পাহাড় আমরা দেখতে পেয়েছি। যাব না, আমার অনেক বড় ব্যাগ আছে, ব্যাগটা আমাকে দেখে যেতে হবে সব সময়। দাদা এই জায়গাটার নাম কি গো? হ্যাঁ, দেবগ্রাম। শিলিগুড়ি। শিলিগুড়ি, হ্যাঁ জানি। ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি কেমন লাগছে? আমার ভিডিও, আমার কথা বলা কেমন লাগছে? কেমন রাইড করছি আমি, গাড়ি ঠিকঠাক চালাচ্ছি কিনা, সমস্ত ব্যাপারে কিছু যদি সাজেশন দেওয়ার থাকে সেটাও দিতে পারেন, আর কিছু যদি জানার থাকে সেটাও জানতে পারেন। যতটুকু আমার নলেজ আছে আমি চেষ্টা করব আপনাদের গাইড করার। আর যদি আপনাদের কাছে কিছু নলেজ থাকে যেটা আমার ইমপ্রুভ করা দরকার বা আমার শেখা দরকার, তো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। দাদা এটা কোন জায়গা গো? কোন জায়গাটা? বেলডাঙ্গা। আচ্ছা, আমরা পৌঁছে গেছি বেলডাঙ্গা। তো আমরা ক্রস করছি কোনো একটা রেলওয়ে ক্রসিং। বহরমপুর ঢোকার আগে এখানে একটা রেলওয়ে ক্রসিং আছে, তো ওটা ক্রস করছি আমরা। রাস্তা বিশালই খারাপ এই জায়গাটা, কাদা চারিদিকে, কাজ হচ্ছে, কি অবস্থা এখন রাস্তা। 135, বহরমপুর 7 আর ডালখোলা 261 কিলোমিটার এখনো বাকি আছে। তো এরকম একটা জায়গা থেকে যাচ্ছি যেখানে বহরমপুরই বলা চলে। 7 কিলোমিটার এখান থেকে বহরমপুর। আহা কি সুন্দর জায়গাটা, ওটা মুখে বলে আমি বোঝাতে পারবো না আপনাকে। সামনে দেখুন কি সুন্দর, একদম সরষে ক্ষেত চারিদিকে, পেছনের দিকে, সামনের দিকে, আর একদম খোলা আকাশ। বেশ সুন্দর রাস্তাটা, ভালো লাগছে বন্ধুরা। আপনারাও যখন এই রাস্তা থেকে যাবেন না, ভালো লাগবে। আমরা পাপ্পুদা ধাবাতে এখন ফোন করবো, ঠিক আছে? চা খাচ্ছি। টেনশন করবে না। সকাল সকাল সেরকমভাবে চা ঠিক মতো খাওয়া হয়নি, তো চা পা খেয়ে নিই। খাবার এসে গেছে আমাদের। এখানে পরাঠা আছে, দহি আছে,
আলু পরাঠা সবার একটা করে, দহি আর চানা মশলা। বড়গুলো দেখেই ভালো লাগছে, ভালো লাগছে সকাল সকাল রাইড করতে। বুঝাই না গোবেতে, বাহ খেয়ে বলছি কেমন টেস্ট। আচ্ছা ঠিক। ভালো খেতে, সত্যি ভালো। তো বন্ধুরা, এইখানে জলটার হাইট দেখুন, এইদিকে জলটার ওইদিকে জলটার হাইট দেখুন। এইখানে চ্যানেল করে ধরে রাখা হয়, আর একদম উপরে কাগজ থেকে একদম উপরে। হ্যাঁ, তো ফারাক্কা ব্যারেজ থেকে যাচ্ছি আমরা, আর সত্যিকার এইটা আমাদের কাছে অনেক বড় মেমোরেবল মুভমেন্ট, যে আমরা সবসময় টিভিতে দেখেছি, ভিডিওতে, নানান জায়গায়, কিন্তু আজ আজ সেই ফারাক্কা ব্যারেজে আমরা নিজেরা। তো আলাদাই একটা ভালো লাগা। তো নদীর জায়গাটা অনেক বড়, আর এখানে ব্যারেজ এইগুলো হচ্ছে গেট ব্যারেজের। এই গেটগুলো দিয়ে জলটাকে আটকে রাখা হয় পুরো। তো খুব ভালো লাগছে বন্ধুরা। তো ফারাক্কা ব্যারেজ থেকে যাচ্ছি, আর প্রচন্ড জলের স্রোত নিচে। এখানে যে জল আটকে রাখা হয়, জল যখন ছাড়া হয় তো প্রচন্ড বেশি স্পিডে যাওয়া হয়, কিন্তু ব্যারেজের অবস্থাটা ঠিক নয়। এখানে দাঁড়াতেও দেওয়া হয় না কাউকে। আপনি এখানে রোডের মধ্যে দাঁড়াতে পারবেন না, আপনাকে চলতেই থাকতে হবে। এখন বাড়ি থেকে ভরিয়েছিলাম তেল হচ্ছে 1560, আর এখন আবার 1160 তেল ভরালাম। তো আমরা টোটাল কিলোমিটার চালিয়েছি, আমি বলছি কত কিলোমিটার চালিয়েছি এখনো পর্যন্ত। আমরা ট্যাঙ্কটা লাগিয়ে দে তো। এখনো পর্যন্ত কত কিলোমিটার চালিয়েছি দেখি। আমরা ঢুকে গেছি মালদা, আর বাড়ি থেকে চালিয়েছি 308 কিলোমিটার। এখন বাজে 1:12 আমরা মালদা ঢুকে গেছি। 308 কিলোমিটার চালানো হয়ে গেছে। ভালো আছে, একটু খেয়ে নিচ্ছি এনার্জির জন্য। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি মালদা। ভালো লাগছে। 1টার সময় মালদা, আশা করি 7টার মধ্যে ঢুকে যাবো। তো মালদার ফেমাস এই আমের বাগান, মালদার আম প্রচুর বিখ্যাত। তো আশেপাশে আপনি হয়তো চারিদিকে খালি আমের গাছ দেখতে পাচ্ছেন, পুরো আমের গাছ চারিদিকে। তো আমের বাগান আছে, এটা দেখে বোঝা যায় আমরা মালদা পৌঁছে গেছি। টাইম এখন 1:28, আর মালদা বাইপাস থেকে আমরা বেরাচ্ছি। বেরিয়ে আমরা চলে যাব রায়গঞ্জ শিলিগুড়ির দিকে। সকাল 7টায় রাইড শুরু করে এখন বাজে 1:30, আর আমরা পৌঁছে গেছি মালদারই একটা বাইপাসের সামনে একটা দোকানে, যেখানে চা বিস্কুট খাবো। একটা ধাবা টাইপের আছে, তার বাইরেই এই দোকানটা আছে, চায়ের দোকান। দোকানে চা পা খেয়ে অলরেডি আমরা 350 কিলোমিটারের মতো রাইড করে নিচ্ছি, আর 200 কিলোমিটার মতো বাকি আছে। আশা করি সন্ধ্যে 7টার মধ্যে ঢুকিয়ে দেবো। টাইম 2:11, একটু চা ব্রেক নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি মালদা থেকে। এখান থেকে ডালখোলা 119 কিলোমিটার। তো নেক্সট স্টপ আই থিঙ্ক ডালখোলাতেই কি তার থেকে ডালখোলা পার করে গিয়ে দেবো নেক্সট স্টপ, অ্যান্ড দেন শিলিগুড়ি। সো আজকের দিনে 7 নম্বর টোল প্লাজা, রায়গঞ্জ হাইওয়ে।
হলুদ, সর্ষে ফুলগুলো খালি দেখুন এদিকে কতটা পরিমাণে হলুদ হয়ে রয়েছে। ওফ, সত্যি মানে ডিডিএল এর কথা মনে এসে যাচ্ছে, সেই আমাদের ছোটবেলাকার সেই ডিডিএল যে, ওর কথা মনে এসে যাচ্ছে। গাড়ি এখন আমার 120তে 115তে গাড়ি, আর সুন্দর রাস্তা বাবা। আহা, কি সুন্দর জায়গা দাদা, মজা আসছে। বিউটিফুল নাজারা। এই টাইমের রাইডে আসবেন জানুয়ারির সময়, দেখুন কি অবস্থা রাস্তার, চারিদিকে সর্ষে খেতে ভর্তি, সুন্দর একটা দৃশ্য। আর তার মধ্যে থেকে ফাঁকা রোড, কেউ নেই রোডে, একদম টানুন 100তে, 110, 120, 130 যেরকম আপনার বাইক ওঠে টানুন। কিন্তু টানলে হবে না দাদা, দাঁড় করানো জানতে হবে, না তো প্রবলেম হবে, বুঝলে। নিজের সেফটি আগে। বাবা মা বাড়িতে অপেক্ষা করছে, বাড়িতে আপনার জন্য কেউ না কেউ অপেক্ষা করে। সো অলওয়েজ বি সেফ when you are riding। ডালখোলা মাত্র 50, শিলিগুড়ি 180, শিলিগুড়ি আর মাত্র 180 কিলোমিটার, ডালখোলার মাত্র 50 কিলোমিটার। ইয়েস, দ্যাটস লাইক রাইডিং ম্যান। কসবা, কসবা এখানেও আছে, কসবা তো আমাদের কলকাতায় আছে, কসবা থা। যাবো কোথায়, দেখুন চারিদিক বন্ধ মনে হচ্ছে। এমনি চোখে কম দেখি আমি দাদা, তারপর এরকম বন্ধ করে রাখলে হবে? হ্যাঁ, এমনি তো চোখে কম দেখি, দেখো কেমন ভাবে, সিগন্যালও নেই যে আমি বুঝবো কি কে বুঝবে। বহুত প্রবলেম, কিন্তু প্রবলেম বললে হবে না দাদা। कोई भी ऐसा लम्हा नहीं था जिसमें मेरे तू होता नहीं है, मैं सो भी जाऊं तो मिले लेकिन तू है कि मुझ में सोता नहीं है। আর 176 কিলোমিটার বাকি আছে, 76 কিলোমিটার চালাবো, 100 কিলোমিটার বাকি রাখবো, ওটাকে চালাবো একদম পরে। ততক্ষণে একটা চায় ব্রেক হবে দাদা, চায় ব্রেক। তো চায় ব্রেক না নিলে গাড়িটা চলবে না, আমার শরীরও চলবে না, গাড়িও চলবে না। সুন্দর লাগছে। চলো, ডালখোলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। শিলিগুড়ি 144 কিলোমিটার বাকি, টাইম এখন 3:46। আমরা চলে এসেছি ডালখোলা, এখন বাজে 4:06। এখানে কাজিরাঙ্গা 28, শিলিগুড়ি 127, পূর্ণিয়া 42। তো আমরা পৌঁছালাম ডালখোলার, এখান থেকে ডান দিক যেতে হবে আমাদেরকে। দেখুন কত রাইডাররা সব যাচ্ছে। ডালখোলা থেকে ডান দিক নিলাম, নিয়ে আবার উঠবো হাইওয়েতে। 130 কিলোমিটারের মতো আর আছে, এখন বাজে 4:17। সো আমরা এরকম বসে আছি ধাবাতে। আর গোছাই কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে, তোমার এক্সপিরিয়েন্স দারুণ লাগছে। দারুণ লাগছে না? কত কিলোমিটার চালানো হয়ে গেল সকাল থেকে আমাদের? 450, 450 কিলোমিটার চালিয়ে 450 হয়ে গেছে, আর 100 বাকি। তো সবাই রাইড ফাইড করে আমরা এই এখানে খাচ্ছি যাচ্ছি, খেয়ে দে এবার তারপর যাব। চলো, এসে গেছে আমাদের খাওয়ার। চিকেন, লাচ্ছা পরোটা, স্যালাড, গোচাইয়ের চা, গোর ওটা। বাবা, একটা 2 পিস, এটা 1 পিস।
খাই চলো। আমরা খাচ্ছি লাচ্ছা পরোটা আর কি খাচ্ছি চিকেন। টেস্ট করে বলি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আবার বেরিয়ে পড়লাম। টাইম এখন 5:26, ওই 5:30ই ধরা যায়। টাইম এখন 5:30 আর আমরা বেরালাম কিষানগঞ্জ থেকে, গন্তব্য শিলিগুড়ি। দেখি কত দূর যাওয়া যায় এখন। সো এখন খাবারে আমাদের পয়সা লাগলো হচ্ছে 1022 টাকা 4 জনের। আর হর হর মহাদেব, হর হর মহাদেব। তো চলো বেরালাম কিষানগঞ্জ থেকে, গন্তব্য শিলিগুড়ি, 100 কিলোমিটার, 5:27। যাওয়া যাক। ধীরে ধীরে অন্ধকার হতে চলে এসছে। আমরা অনেকক্ষণ বসে গেলাম, 4টে এখানে ঢুকলাম 4:20-তে। তো এখনো আলো আছে 5:26। আর শিলিগুড়িতে অলরেডি আমাদের হোটেল বুক হয়ে গেছে, তো চিন্তার কিছু নেই। আরামসে যাব আর হোটেলে একটু রেস্ট করব, ভিডিও এডিটিং করে এই ভিডিওটা আপলোড করে দেবো। কারণ কালকে সকালে আবার কিছু জার্নি আছে। কালকে যাব একটা অফবিট ডেস্টিনেশন, যেটা আপনাদের খুবই প্রিয়, খুবই কাছের। তো কালকেরটা আপনারা নিশ্চয়ই কালকে জানতে পারবেন। তো এখন বাজে টাইম 6:20 আর শিলিগুড়ি এখনো 70 কিলোমিটার। আমরা একটু খেয়ে দিয়ে লেটে বেরিয়েছি, 70 কিলোমিটার শিলিগুড়ি এখনো বাকি। 6:20 টাইম হচ্ছে। আর আশা করি 7:30টার মধ্যে পৌঁছে যাব। রোড ভালো আছে, ঠিকঠাক রোড আছে, রোড ঠিকঠাক আছে। আশা করি 7:30টার মধ্যে পৌঁছে যাব। এখন 70 কিলোমিটার শিলিগুড়ি এখান থেকে। তো চলো শিলিগুড়ি যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই এরিয়াতে অনেক বেশি হোটেল আছে, আমাদের হোটেলটা ওই আশেপাশেই আছে কোথাও, দেখতে হবে। এই তো আমাদের হোটেল, হোটেল বিশাল। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল বিশাল। আর এটা হচ্ছে হোটেলটার নাম্বার, পুরো মেইন জায়গায়। সো বেশ ভালোই আছে। বাইকগুলো আমাদের এখানে রেখে দিয়েছি। এখন টাইম হচ্ছে रूम में आके दे देंगे। 8:21। এই ফ্লোরে আমাদের রুম কোনটা গো? 304। ও অনেক বড় রুম। সো এটা হচ্ছে রুম, আর আজকে আমরা এটাতেই থাকবো। এই আমার অবস্থা।
সারাদিন রাইড করে হুঁ, গরম লাগছে এবার। চাই রুমটা কেমন? বেশ সুন্দর রুম, ভালো স্পেস আছে। সো সো এতক্ষণ অবধি যদি ব্লগটা দেখে থাকেন, ভালো লেগে থাকে, সো ডেফিনেটলি লাইক করবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।